আজ থেকে আমার সঙ্গে কথাটাকে ভুল বলেছিলাম বাবা। মুখ দর্শনে জব্দ করার কথাটা ভুলে গেলে? ওটাই ভুলিনি, এমন জব্দ করবো না। মনে থাকবে তো? তুই যে রাত জেগে এরকম সেবা করতে পারবি। করবো বল। এ বিদেশ, তার উপর দেখলাম সোনা দেবী অস্থির হয়েছে। সত্যি বিদেশে আমাদের ডাকবার জন্য যে এত লোক ছিল, কলকাতায় সে কথা আমরা ভাবতেই পারিনি। আর্য পুত্র অপরূপ পিতা অমরেশ কর্তৃক অভ্যর্থিত হয়ে এই মাত্র আশ্রমে প্রবেশ করেছে। তুমি যাও প্রতিহারী, এই সংবাদের জন্য উপযুক্ত পুরস্কার পাবে। যথাজ্ঞা দেবী। শোনো, এত কাছে তোমার সেটা নিয়েছো, অথচ সারা রাত আমরা জঙ্গলে জঙ্গলে ঘুরে। সে কি বাঘের পাপ? हाँ, ये झारखंड में बहुत बड़ा बड़ा बाघ भालू है। भाग भाग। প্লিজ সোনু, বি সিরিয়াস। তোমাদের ডেরাটা এখন নিয়ে চলো, একটু বিশ্রাম করে পরে সব কথা হবে। হ্যাঁ সেই ভালো, চলো। ए, अंधे बेशरम, औरत को छूते हुए तुझे शर्म नहीं आता है? সোনু, সোনু যা। নকুল, ওটা কি হচ্ছে? কি মতলব? এসব অভ্যেস তো তোর ছিল না, হাতে নাতে ধরা পড়ে গেছিস না। আগে দিদিমণি বললেন এটা লুকিয়ে রাখতে। দিদিমণি বললেন তোকে চুরি করে এটা লুকিয়ে রাখতে। আগে হ্যাঁ আগে না, চুরি করে না, একটু চুরি গিয়েছিল, দিদিমণি উদ্ধার করলেন, উদ্ধার করে আমার দিদি বললেন কি সর্বনাশ। যত সর্বস্ব রয়েছে। কি বলছিস তুই? হ্যাঁ আগে হ্যাঁ, আপনি বিশ্বাস করে দিদিমাকে জিজ্ঞেস করুন, জিজ্ঞেস করে জানতে পারবেন। সর্বনাশ হয়েছে। सुटकेस ने। হ্যাঁ হ্যাঁ, কি নিলে বলতো? আমার মনে হচ্ছে কি জানো, ওই বেটা সাধু। সাধু? হ্যাঁ, কাল রাত্রিরে আমি যখন উঠেছিলাম ও বেটা জেগেছিল। দেখ, এবার থেকে আমাদের একটু সাবধান হতে হবে, বুঝছিস? সাবধান নজর রাখতে হবে। সাধু কেমন, এই জায়গাটা বেশ ভালো লাগলো? আগে হ্যাঁ, খুব অপূর্ব। হ্যালো কিন্তু চাচা, তোমার এই বাংলোতে কিন্তু আমার ভারী ভালো লাগছে, যেতে ইচ্ছে করছে না। কিছুদিন থেকে যাবে। বাবা, মাকে বলে তুমি একটু রাজি করো না। মায়ের সঙ্গে গিয়ে কি হবে? এখানে আমি দিন কত থাকি, কি হবে ওদের সঙ্গে গিয়ে? খালি মন্দিরে মন্দিরে ঘোরা। আচ্ছা বেশ, তো আমি তোর মাকে বলে দেখি না। আর এই জায়গাটা তো ভালো লাগবারই কথা। এই তো ইনকা জানিস তো। হ্যালো কিন্তু চাচা, মায়ের মুখে আমি সব শুনেছি। এই নাও আন্ডা, তোমার চা। আরে বাবা, এই যে আবার অন্যরকম পোশাক দেখছি। কাজ করছি যে এত শর্ট টাইমের মধ্যে ম্যানেজ করলে কি করে? খুব ভরে উঠে। তা আমরা তো এখানে দিন চারেক করে থেকে যাচ্ছি। তোমরা তনুজার বন্ধু, তোমরা ওই দিন চারেক থেকে যাও না, বেশ একসঙ্গে হয়েই করা যাবে। ও, আমায় বোধহয় তোমরা চিনতে পারছো না, আমি তনুজার বাবা। ও পেলাম তো। বুঝছো বাবা, বুঝছো? হ্যাঁ, এসো এসো এসো। তা তোমরা একটু একটু বসো বাবা, বসো। আমি তাহলে তনুমাকে খবর দিই। ভাই লক্ষিন্দর, তুমি একটু দেখাশোনা করো। হ্যাঁ, আমি তনুমাকে ডেকে দিই। হ্যাঁ আচ্ছা, आप लोग बैठिए ना, बैठिए बैठिए, हम आपका खाना पीने का मतलब क्या बैठिए। हाँ ठीक है ठीक है। দেবী, আর্য পুত্র অপরূপ পিতা অমরেশ কর্তৃক অভ্যর্থিত হয়ে এই মাত্র আশ্রমে প্রবেশ করেছে। তুমি যাও প্রতিহারী, এই সংবাদের জন্য উপযুক্ত পুরস্কার পাবে। যথাজ্ঞা দেবী। তোমরা দুজনেই সমান দেখছি। ঠিক চিনিয়েছি তো। কি করে এলে? আমি ভাবছিলাম তোমরা ফিরেই গেছো। বাবার সঙ্গে আলাপ হয়েছে, দেখলে তো বাবা কিরকম ভালো। কি হলো?
চাচাই করছো কেন? কিছু বলবে আমায়? আগে না। আমি তো বলেইছিলাম বিন্ধ্যাচল অব্দি না এলে কোনো কথাই হবে না। তোমরা চা টা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি আবার এক্ষুনি যাই, এখানে আমার কত কাজ। রান্নার কথা দিন। অনেক দাম খিদে পেয়েছে। খিদে পেয়েছে তো আমার হাত ধরে কেন? যাও রান্না করে যাও। আর কি কি রান্না হয়েছে বলো? আমি এই विकास बाबू चलिए ना, थोड़ा बात है। हाँ चलिए। আমি আসছি এক মিনিট। কদিন থেকে তোমার একটা কথা বলবো ভাব। আচ্ছা এই বিফোর লোকটা কি তোমার মানুষটির বন্ধু নাকি? না না, বন্ধু কেন? এই বাসেই তো আলাপ হয়েছে। কি জানি বাবু, ওর চাউনিটা আমার তেমন ভালো লাগে না। ঠিক বলে, আমারও কেমন ভালো লাগে না। ঠাকুমা বেশি করে খাও, তুমি তো সারাদিন বকো তো। রে বাবা, কত দিয়েছে তুমি খাবে না? রাগ করছে কেন? আচ্ছা বিশাল বাবু, কাল আপনার খুব কষ্ট হয়েছে না? সারা রাত চাইছে কি? সত্যি বিশা, তুই যে রাত জেগে এরকম সেবা করতে পারবি? করবো বল, এ বিদেশ, তার উপর দেখলাম সোনা দেবী অস্থির হয়ে পড়েছে। সত্যি বিদেশে আমাদের দেখবার জন্য যে এত লোক ছিল, কলকাতায় বসে এই কথা আমরা ভাবতেই পারিনি। আমি তো ফ্যামিলি, আমি পারি না রুগীর ঘরে থাকতে। আমার যেন কিরকম ওই বদরেশন লাগে। সেবারে যখন বল্লভ জায়গা ফ্লুতে বিছানা নিলেন, তখন বলছি আপনার দিল্লির হাইকমান্ডের সঙ্গে আড়া ছিল। ছিল মানে এখনো আছে। তবে কি জানেন, ওই গ্যাঞ্জার ওই লাক্সারি এখন আর তেমন ভালো লাগছে না। ওই তিনজন কি অপরাধ করলো? ওদের খেতে দিলেন না কেন? অপরাধ নিশ্চয় করেছে, ওরা সব শেষে আমাদের সঙ্গে খাবে। আচ্ছা, আর এই সুযোগটা তো আমরাও নিতে পারতাম। ভাগ্য থাকা চাই। তা যা বলেছেন কথাটা, এই মন্দ ভাগ্যে শেষ পর্যন্ত আর কিছুই জুটলো না। পাহাড় থেকে নামার সময় কথা থেকে ভুল বলেছিলাম বাবা। মুখ দর্শনে জব্দ করে কথাটা ভুলে গেলে। ওটাই ভুলিনি, এমন জব্দ করবো না। মনে থাকবে তো? যে দুনিয়াতে দুটো ভেঙে দুটো করতো না, সে এত কাজ করছে আমি দেখেও বিশ্বাস করতে পারছি না। কি মা? ও কিছু নয় ভিজা। এই হচ্ছে খোলা মাঠ, খোলা হাওয়া, তাছাড়া এতগুলো লোকের আবহাওয়ার খেলা। আর তনু আর বন্ধুরাও যে সব এসে গেছে। দেখো, এই অপরূপের সঙ্গে তনুর মেলামেশাটা আমার মোটেই ভালো লাগছে না। কেন? ছেলেটি তো বেশ ভালো। দেখো ভারতী, আজকের দিনে ছেলে মেয়ে বেশ পরস্পরকে ভালোবাসে কি, ব্যাস তাহলেই হলো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।